নমস্কার। অপূর্ব সুন্দর টেস্ট ও স্বাস্থ্যকর একটা রেসিপি হলো পালং পনির। শীতকাল শেষ হয়ে গেলেও বাজারে এখনও পালং শাক পাওয়া যাচ্ছে। আর এদিকে আমাদের বাড়িতে বোন বেড়াতেও এসেছে, তাই মনে হলো এই উপলক্ষে একটু পালং পনির বানিয়ে ফেলি। আর তার সাথে রেসিপিটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক, রেসিপিটা আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি। বেশ খানিকটা পরিমাণে পালং শাক নিয়েছি। পালং শাকটাকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা ছাঁকনিতে করে জলটা ছেঁকে নিয়েছি। সমস্ত জলটাই আমি ছেঁকে নেব। আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে নেব। আমি পালং শাকটা পুরো পেস্ট করে নিয়েছি। এরপরে একটা মশলা রেডি করব। তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছি। কাজু বাদাম আর কিশমিশ একটা পাত্রে রেখেছি, আর একটা ডিশের মধ্যে রেখেছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচোনো, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। আর নেব শুকনো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর নেব পোস্ত, চারমগজ দানা আর কিছুটা পরিমাণে নারকেল কোড়া, সেটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। এরপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে বাটার নিয়েছি। বাটারটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। যেমন দিলাম অল্প কটা লং, দারচিনি, এলাচ আর কিছুটা পরিমাণে সাজিরে। সেটা ভালো করে গরম হয়ে গেলে যখন সুন্দর গন্ধ বেরোবে, তার মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আর ছোট ছোট করে কেটে রাখা আদা দিয়ে দিলাম। আদা আর রসুনটা একটু ভালো করে ভেজে নিলাম। এরপরে যে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি, সেই কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। এবারে পেঁয়াজ, আদা, রসুন বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কতগুলো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম একে একে কাজু বাদাম আর কিশমিশ। আর দিয়ে দেব চারমগজ দানা, গোটা পোস্ত আর যে নারকেল কোড়া ছিল ভেজে রাখা, সেটাও দিয়ে দিলাম। সব একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম শুকনো মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব একসঙ্গে কিছুক্ষণ নাড়তে থাকবো। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। তারপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণে গরম জল। গ্লাসের হাফ গ্লাসের মতন গরম জল দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ, যাতে মশলাগুলো জলের মধ্যে একটু সেদ্ধও হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এই সেদ্ধ করা মশলাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সমস্ত মশলাটাই কড়াই থেকে ওই পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এরপর মশলাটা ঠান্ডা হতে রেখে দেব বেশ কিছুক্ষণ। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডারতে খুব ভালো একটা মিহি পেস্ট করে নেব। মশলাটা আমার খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি 600 গ্রামের মতন পনির নিয়েছি। পনিরটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপর পনিরটাকে আমি তেলের মধ্যে ভাজবো। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল নিলাম। তার মধ্যে আমি পনিরগুলো সব ছেড়ে দেব। কিছুক্ষণ পনিরগুলোকে ভেজে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এরপর তার মধ্যে আমি পনিরের পরিমাণ মতন করে নুন দেব। নুন দিয়ে আমি আরেকটু ভেজে নেব। এরপরে দিলাম অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে পনিরগুলো আরেকটু ভেজে নিলাম। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পনিরগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো। তারপরে সেই কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিলাম। তার মধ্যে আরেকটু পরিমাণে বাটার দিলাম। বাটারটা গলে গেলে আমি তার মধ্যে আমার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলাটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কিছুটা কষিয়ে নেব। তবে বেশিক্ষণ না, এই 2-3 মিনিট কষিয়ে নিলেই হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে আমি যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব।
তারপরে কিছুক্ষণ নাড়তে থাকবো। পালং শাকটা যেহেতু আমার আগের থেকে সেদ্ধ করে রাখা ছিল, তাই পালং শাকের কাঁচা গন্ধটা থাকবে না। এরপরে আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম, কারণ মশলার পেস্টের মধ্যে কোনো রকম নুন দিইনি। এরপর আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপর দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনির এবং পালং শাক সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটার মধ্যে অল্প একটু পরিমাণে নুন কম ছিল, তাই জন্য আমি কিছুটা পরিমাণে নুন ছড়িয়ে দিলাম, দিয়ে আরেকটু মিশিয়ে নিলাম। এরপরে একটা ইনগ্রিডিয়েন্টস দেব, সেটা হলো টমেটো সস। এই টমেটো সস দেওয়ার জন্য পালং পনিরটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এরপর টমেটো সসটা ভালো করে মিশিয়ে নেব। এখন দেব হাফ চামচের মতন চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। তারপরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে গুঁড়ো গরম মশলা। সব আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল আজকে এই পালং পনির। এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে। এরপরে আমি অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। ফেস ক্রিমটা আমি মিশিয়ে নিলাম পালং পনিরটার মধ্যে। এইভাবে বানিয়ে নিলাম পালং পনির। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। যে সমস্ত বাচ্চারা শাক খেতে চায় না, এইভাবে পালং পনির বানালে তারাও চেটে চেটে খাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।